বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে ওনাদের ডাকসুর যে প্যানেল সেটা ঠিক করে দিবেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। যে এইটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারেনি এবং এ কারণেই আসলে তারা তাদের মনোনয়ন উত্তোলন করতে পারেনি, কারণ সিদ্ধান্ত আসছিল না। অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ডাকসুর ভিপি পদে আমি বিনিয়ামিন মোল্লা জমা দিয়েছি ফর্ম, এবং এই ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ আমাদের এই যে প্যানেল থেকে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছে সাবিনা ইয়াসমিন, উনি রোকেয়া হলের শিক্ষার্থী এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, এবং এজিএস পদে জমা দিয়েছেন রাকিবুল ইসলাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ওনার হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও আমরা আগে পদগুলোতে আমাদের মনোনয়ন জমা দিয়েছি, আমি সেই নামগুলো ঘোষণা করছি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাকিব খান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হক আকাশ, সমাজসেবা সম্পাদক আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হৃদয় আহমেদ, কমন রুম, রিডিং রুম ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবে মাসানি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজব সালার খান শাওন। সদস্য পদে জমা দিয়েছেন মাহতাব ইসলাম, মোহাম্মদ মাহতাব ইসলাম, মোহাম্মদ রাকিবুল আলম রুদ্র, কৌফিক আদির, মুফাসিল হক, আবদুল্লাহ আল নোমান। প্রিয় সাংবাদিক ভাইরাস, আজকে আমরা নির্বাচন কমিশনারের কাছে একটি দাবি জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর আমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট হয়েছে। আমরা যেটা কালবেলা রিপোর্ট থেকে জানতে পারলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না। একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। আর আমরা যে দাবিটি আজকে জানিয়েছি, যেহেতু কেন্দ্রে 28টি পদ এবং হলগুলোতে 13টি পদ, অনেকগুলো পদ কিন্তু, এবং প্রতি 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে শিক্ষার্থী ক্যান্ডিডেট, সেক্ষেত্রে নামগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন এবং অনেকেরই নাম কিন্তু খুব কাছাকাছি হয়ে যায়। আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা সুস্পষ্ট ছবি থাকে, শিক্ষার্থীরা যেন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা কারেকশন আছে, সাংবাদিক ভাইদেরকে এই তথ্যটা দিচ্ছি যে আমার নামের যে বানান, এটা অনেক ক্ষেত্রেই অনেক মিডিয়াতে আমি দেখেছি যে ভুলভাবে আসছে। সেক্ষেত্রে আমার নামটা হচ্ছে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা, এবং এখানে যে ইয়ামিন এটা হ্রস্বইকার না, এটা দীর্ঘইকার, কারণ প্রথম সারির অনেক পত্রিকা বা সংবাদ মাধ্যমও আসলে এই ভুলটি করছেন। যেহেতু সামনে ছাত্র সংসদ নির্বাচন, নামটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আমার নামের ক্লারিফিকেশনটা দিলাম। এরপরে আমরা যেটা বলতে চাই, আমরা দেখছি যে একদিন সময় বাড়ানো হয়েছে। আমাদের আসলে এই সময় বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না, আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো দাবিও ছিল না। একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠন তাদেরকে ফেভার করার জন্যই কিন্তু একদিন বাড়ানো হয়েছে। এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা যে সামনে যখন নির্বাচনী কার্যক্রমগুলো চলমান থাকবে, ভোট হবে, সেই সময় যদি এই ধরনের প্রভাব বিস্তার হয়, তাহলে তো ভোটের নিরপেক্ষতার বিষয়ে আমরা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছি। কারণ আমরা সুস্পষ্টভাবেই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে ওনাদের ডাকসুর যে প্যানেল সেটা ঠিক করে দিবেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমরা শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি, এবং তাদের যে রাজনৈতিক সংগ্রাম লড়াই, সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে
পরে আমরা পত্রিকায় পড়লাম পরের দিন যে প্যানেল চূড়ান্ত হয় নাই। আমরা আজকে দেখলাম যে তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা হলো। এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারে নাই, এবং এ কারণেই আসলে তারা তাদের মনোনয়ন উত্তোলন করতে পারে নাই, কারণ সিদ্ধান্ত আসছিল না। এবং এটা কিন্তু অন রেকর্ড পত্রপত্রিকাতে নিউজ হয়েছে, গতকালকে রাত পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে না।